আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকে রাতে 10:30টার দিকে ডিউটি শেষ করে রওনা দিলাম বাসার দিকে। বাসায় তো তরকারি নেই রাত্রে খাওয়ার জন্য, এই জন্য হোটেল দিয়ে একটা 2 রিয়ালের ডাইল লই লইলাম। বাসায় তো ভাত রান্না আছে, এই ডাইলের ভাত খাই এলাম। যাই হোক, বাসায় প্রথমে জামা কাপড় টাপড় খুললাম, এরপর হাত মুখ ধুয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। ডাইরেক্ট পাতিলের ভিতরেই ভাতের পাতিলের ভিতরে এই জন্য বইলাম, ফাঁকা একটা প্লেট নষ্ট করে কেটে আবার একটা প্লেট ধোয়া লাগবে না। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুম পড়ছিলাম। এরপর সকালবেলা ঘুমে গুন্দে উঠছি প্রায় 9টার দিকে। ঘুমে গুন্দে উঠে পেস্ট ব্রাশ লই চলে এলাম মুখ ধুইতে, আর মুখ টুক দিয়ে সুন্দর মতো আইছিলাম বাকালায় নাস্তা নেওয়ার জন্য। এর ভিতরে বাকালার ভিতরে পানিও লইছে, কই পানি তো বাসায় নাই, খাওয়ার পানি 1 বোতল পানিও লয় করে লইলাম। 6 রিয়াল একটা পানি আর 1 রিয়াল একটা রুটি লইলাম। রুটিটা খাওয়া দাওয়া করে কই এখন আস্তে আস্তে পাক শাকের কাজ শুরু করতে হয়। প্রথমে ভাত কয়টা বয় দিয়ে লই, তো চাল 2 কাপ সুন্দর করে ধুই এনে বয় দিলাম রাইস কুকারের ভিতরে। তরকারি আজকের পাক করতে হবে, তো পাক করার জন্য ফ্রিজের ভিতরে দিয়ে বাইর করলাম। প্রথমে লাউ আনিয়ে রাখছিলাম, যে এইটারে লাউ বাইর করার পর দেখি লাউয়ের কি অবস্থা, লাউ তেমন এক সাইড দিয়ে নষ্ট হয়ে গেছে, বুঝলাম না ফ্রিজের ভিতরে রাখার পর এমন হইলো কেমনে। যাই হোক, বাইসে বাইসে 10-12টার মতো কাঁচা মরিচ লইলাম। এরপর যে ঢেঁড়স এনে রাখছিলাম, ঢেঁড়সটারও চেক করে দেখলাম যে ঢেঁড়স কি নষ্ট হয়েছে নি, দেখে যে না মাশাআল্লাহ ভালোই আছে। এরপর ফ্রিজের ভিতরে বাইর করলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ যা আছে জায়গাতে পুরোটা লইলে বেশি হয়ে যায়, আবার অর্ধেক পরিমাণ লইলে কম হয়ে যায়। তো চিন্তা করলাম যে বেশি ডুই লই, তো চিংড়ি মাছ কয়টা এনে ভিজাই রাখলাম পানিতে। এরপর আস্তে আস্তে শুরু করলাম কাটাকাটির কাজ। প্রথমে পেঁয়াজ কাটলাম, এরপর মরিচ আর রসুন টসুন কাটে সুন্দর মতো গুছাই হেলাইলাম। আর পেঁয়াজ মরিচ কাটার কাজ শেষ করে আলাদাভাবে একদম চুলার পাশেই রাখলাম। এরপর এক পিস টমেটো আনসালাম মূলত খাওয়ার লগেই। তো টমেটোটার কাঁচা খাইয়ে এবার শুরু করলাম লাউটা কাটার কাজ। লাউ উপরের অংশ কাটার পর দেখে এটা পচেই গেছে। গ্যাসে শুক্রবারে আনছি, এর ভিতরে কেমনে পচে